নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আলু ছাড়া খুব কম তেল মশলা দিয়ে পটল চিংড়ি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি মোটিভেটেড থাকতে সাহায্য করে। তো সুতরাং প্লিজ এটা অবশ্যই করবে। তাহলে চলো সরাসরি আমরা রান্নায় চলে যাই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দেখো, আমরা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ এবং নুন দিয়ে আমরা ম্যারিনেট করে নেব। এর মধ্যে তেলও গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমরা খুব বেশি ভাজবো না, হাই ফ্লেমে আমরা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড আমরা ভেজে নেব, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমরা তুলে নিচ্ছি। এবার আমরা পটল কেটে নিয়েছি, দেখো এভাবে লম্বা করে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার পটলগুলোকে আমরা এই তেলে ভেজে নেব। দু 3 মিনিট আমরা পটলগুলোকে ভেজে নেব মিডিল ফ্লেমে। এর মধ্যে আমরা দেখো মাছের মাথাগুলোকে বাদ দিয়ে আলাদা করে রেখেছিলাম, খোলাগুলো ছাড়িয়ে। তো ওই মাথাগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব পটল ভাজা হতে হতে। এখন আমাদের পটল ভাজা হয়ে গেছে, এবার আমরা পটলগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমরা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবং পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট আমরা দিয়ে দিলাম এখানে। আমি দিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ, 6-7 কোয়া রসুন এবং 1 ইঞ্চি আদা টুকরো এবং 4টি কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। সেটা এবার কষিয়ে নিচ্ছি তেলে। 2-3 মিনিট কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের কষানো হয়ে গেছে, এরপর আমরা চিংড়ি মাছের মাথার পেস্টটা যে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেবে, রান্নাটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে। আমার ঠাকুমা দিদিমারা বলতেন যে চিংড়ি মাছ এবং ইলিশ মাছে কোনো কিছু ফেলা যায় না। তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে, তাহলেই তফাৎটা বুঝতে পারবে। চিংড়ি পটল একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম গুঁড়ো মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। দেখো আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। 2-3 মিনিট আমাদের কষাতে হবে। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। এবার আমরা ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভাজা পটলগুলো দিয়েও আমরা কষিয়ে নিচ্ছি ভালো করে। মিডল ফ্লেমেই আমাদের কষাতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। দেখো আমাদের কষানো হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি আমরা এখানে ব্যবহার করব না, কারণ গ্রেভিটা একদম গামাখাই হবে। এবার আমরা ঢেকে রাখবো 5 মিনিট হাই ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়ে এবার নেড়ে দেবো ভালো করে। এই স্টেজে আমরা নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। আর ভালো করে মিশিয়ে দিচ্ছি পটল এবং গ্রেভির সঙ্গে।
এবার আমরা ঢেকে 2 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব, যেন গরম মশলার ফ্লেভার অ্যাবজর্ব হয়ে যায় পটল এবং গ্রেভির মধ্যে। 2 মিনিট হয়ে গেছে, আমাদের অলমোস্ট রেডি পটল চিংড়ি আলু ছাড়া খুব কম তেল মশলা দিয়ে। এবার আমরা এটা সার্ভ করে দেব। খুব কম সময়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এটি গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করবে এভাবে। তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।